এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। বাণীপুর মেলার অন্যতম আকর্ষণ হল কবি সম্মেলন বা সাহিত্য সভা। প্রতি বছর এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন পথিতযশা কবিবৃন্দ। প্রতিবার গ্রন্থাগারে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হলেও এবছর মূলমঞ্চে কবিতা পাঠের আসর ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠে কবিদের সঙ্গে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। মূল মঞ্চে সাহিত্য সভা হওয়ার কারণে একদিকে মেলার ঘোষকের মাইক, অন্যদিকে কবি সাহিত্যিকদের অন্যবারের থেকে বেশি অংশগ্রহণ হয়। সেভাবে সময়ের অভাবে অনেকেই কবিতা পাঠের আসর থেকে বঞ্চিত হন। তবে সকলকে মেলা কমিটির পক্ষ থেকে মানপত্র ও মেডেল তুলে দেওয়া হয়। আগামী বছর যাতে সবাই কবিতা পাঠ করতে পারে এবং সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি ও গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয় মেলা কমিটির পক্ষ থেকে। করি না সাধারণত, আমি লেখালেখি করি, কিন্তু পাথর খুব অনুরোধে আমি একটা কবিতা নিয়ে এসেছি। অনেক আগে লেখা, 90 দশকে হাট্টুবা গ্রামসভার সঙ্গে তখন আমি থাকতাম, আমি কাজ করতাম। অঙ্গনারীর নাম আপনারা শুনেছেন, অঙ্গনারী কর্মী। আজকে ভারতবর্ষের যে শিশু মৃত্যু হার, শিশু মানে মানে ভ্রূণ হত্যা বা অপুষ্টি, এই যে যারা দূর করেছেন, মূলত যাদের অবদান, সেই অঙ্গনারী কর্মীরা। এই অঙ্গনারী কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র হাট্টুবা গ্রাম সভা সংঘ। তখন আমি ওদেরকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম। কবিতার নাম অঙ্গনারী। আমরা অঙ্গনারী, আমরা মোরা দেশের মায়ের মুখে আনবো হাসি, আমরাই জাতির মান। আমরা শিখব নতুন জ্ঞান, দেশ বিদেশে গিয়ে মিশবো সবার সাথে সরল মনকে নিয়ে। ভারতবাসী জাগবে আবার মোদের প্রাণের ডাকে, ছাড়বে কুটির মোদের ডাকে। আসবে শিশু দলে দলে, সার্থক নাম করবই মোরা, জন্ম ভারতবর্ষে। সন্ধ্যার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। কখন শেষ আলো এসে ডাকাডাকি করেছে, পাখিও এসেছিল। পর্দা সরিয়ে দিতে অন্ধকার ভিতরে চলে আসে। বাগানের সবুজে লন ধরে যে সারমেয়রা হাঁটছিল, তারাও বুঝে আমার অপেক্ষা করে ফিরে গেছে। সবাই ফিরে যায়, কেবল আমার রাস্তা ফুরিয়ে গেছে। কোথাও যাবার নেই, প্রতিশ্রুতি নেই, আবাহন নেই, ভাষার নেই। অনেকটা চূড়ায় উঠেছে জীমূত বাহন। বাজ পাখির জন্য অপেক্ষা, কখন ঠুকরে খাবে, দাঁত নখে ছিন্ন ভিন্ন করবে, শুধু অপেক্ষা। শাস্তি, অথচ থালা ভরা আলোর পৃথিবীটা সবার জন্য উন্মুক্ত। ঢাকনা সরিয়ে মুঠোয় তুলে নিতে অক্ষম আমার মতো মানুষের ঢল মল পাড়ায়। শুধু অন্ধকার বসে থাকে মুখোমুখি, বুকের ভিতর উষ্ণ শ্বাস ওঠানামা করছে। আর হৃৎপিণ্ডটা মাঝে মাঝে অন্ধকার দেখে কেঁপে উঠছে বলে বুঝতে পারছি এখনো বেঁচে আছি। নমস্কার, ভালো থাকবেন সবাই। কেমন হতো যদি আমি ঝরা পাতা হতাম, মাঘের শেষ বেলায় রূপ রস গন্ধহীন অক্লেশে স্খলিত একটা কলেবর, পথে পথে বিছিয়ে এদিকে সেদিকে তুমি চপল পদচিহ্ন এঁকে দিয়ে আমার ললাটে নতুন মিটার সাথে দূরে বহু দূরে দীপান্তরে। মানুষ গড়ে, মানুষ ভাঙে, সমাজকে করে আশ্রয়। প্রশ্নের ঢেউ আছড়ে পড়ে গভীর চিন্তা ভাবনায়। মানুষে মানুষে লড়াই করে পদ, মোহ আর লালসায়। দিনের শেষে একলা মানুষ ঘূর্ণি পাকে ঘুরে যায়। মানুষ থেকে মানুষ আসে, অমানুষ কেউই নয়। কিছু সময়ের অন্তরালে মুখের আদল ধরা দেয়। সংকল্প বুকে নিয়ে মানুষ যখন জিতে যায়, মানুষ লড়ে, মানুষ বাঁচে জীবনের মোহনায়। ধন্যবাদ। সময় সুন্দর একটি আয়োজন আমাদের বাণীপুর লোক উৎসব কমিটির সদস্যরা করে থাকেন।
তাই সকলকে, মঞ্চের এবং নিচে সবাই রয়েছেন, সকলকে বৈকালিক শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি বাবার লেখা দুটি লাইন বলবো, তারপরে আমার স্মরণীয় কবিতাটা পড়ব। গায়ের পথে বকুলতলায় একটি মেয়ে খেলছিল, গায়ে তার জামা ছিল না, চুলগুলি তার দুলছিল, দুলছিল তার মনের ভেতর, মনটা যেমন নরম ছিল। গায়ের পথে একটি মেয়ে বকুলতলায় খেলছিল। শুষ্কতায় ডোবালো সে, গর্ভের আত্মযোগে বলেছিলাম, ছেড়ে যেও না আমাকে কোনোদিনও। কথা রাখেনি সেও। বয়ঃসন্ধির পলাশ রং প্রেমিককে বলেছিলাম, আমায় ছেড়ে যেও না অন্য কোনো নারীতে। রাখেনি কথা একটুকু সেও। এখন মেঘালি সন্ধ্যায় রিমঝিম হিমঝিম বৃষ্টি, অনুভবের বৃষ্টি অনুভব ছড়ায়। সুখের অপর নাম নিজেকে ভালো না বাসা, সুখের অপর নাম নিজেকে ভালো না বাসা। উপস্থিত সকলকে যথাস্থানে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। বাণীপুর লোক উৎসব 2024 স্মরণিকাতে আমার যে ছোট্ট কবিতাটি স্থান পেয়েছে, আমি সেটি পাঠ করছি। কবিতার নাম মন। স্বপ্নের ভাঙা গড়ায় চলে জীবনের যাপন, কত শত চেষ্টায় আলোর খোঁজে মনন। সূর্যাস্তের শেষ আভাটুকু একরাশ বিষণ্ণতায় মুখ থাকে। কখনো হয়নি তো যাওয়া তোমার কাছে, চিঠি পাঠায়নি তো হাওয়া তোমাকে আমাকে। তবু রাতের পরে দিন হোক না জীবন বেরঙিন, মন সে তো আলোর পথেই চলে। নীরব নয়ন নীরবে কথা বলে। নমস্কার। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। অমূল্য সময় ব্যয় করেছেন, এর জন্য প্রত্যেককে আমাদের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই। বাণীপুর লোক উৎসব আমাদের সকলের, আমরা সকলে মিলে আবার আগামী বছর এই জায়গায় আসবো, সকলে মিলে আনন্দ করব, কবিতা চর্চা করব। আমি আমার ছোট ভাই সুজাউদ্দিন মন্ডল বাপ্পার হাতে তুলে দিলাম। আজ আমি যে বিশেষ কারণে কলকাতায় আমার যেতেই হয়েছিল ইমার্জেন্সি, সেই কারণে অনেককেই আমি ফোন করেছি, তাদেরকে নিমন্ত্রণ করেছি আসার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমি তাও অনেকটা পথ অতিক্রম করে এসে যোগ দিয়েছি। সব আমার চেনা মুখ যাদের আমি নিমন্ত্রণ করেছি, কিন্তু না থাকতে পারার জন্য হয়তো আপনাদের কোথাও খারাপ লাগা থাকতে পারে, ক্ষমা করবেন। আর আগামী বছরের জন্য আমরা আবার অপেক্ষা প্রহর করবো। বাণীপুর লোক উৎসবের এই প্রথম মূল মঞ্চে সাহিত্য সভা, এবার সাহিত্য সভার মাত্রা অন্য জায়গায় পৌঁছেছে এবং এত উৎসুক মানুষ যারা এই সাহিত্য চর্চার প্রতি আগ্রহী, যারা সাহিত্য চর্চার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসে রয়েছে, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বাণীপুর লোক উৎসব কমিটির পক্ষে, স্মারকপত্র উপসমিতির পক্ষ থেকে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে আমরা এখনই মঞ্চ ছেড়ে দেবো। গ্রাম থেকে ধুলো মাটি ঘষতি ঘষতি আপনাদের কাছে এসেছি। কি চাকচিকন শহর বানাইছেন গো বাবুরা। রোদ উঠলি, জ্যোৎস্না পড়লি মনে হয় যেন আকাশের নিচে পড়ে আছে কালকে উটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি লম্বা একখানা খোলস। মনের উনুনে ভাতের হাড়ি হাঁ হয়ে আছে খিদে, চাল ডাল তরি তরকারি কিছুই নেই, কেবল জল ফুটে চলেছে টক বগিয়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভানুমতির খেল দেখালি আপনারা নাকি পয়সা দেন। নিজের করাতে নিজের দুখানা করে জুড়িয়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়িয়ে এনে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট। বাঁধা গাছে বাঁধিয়ে দিলুম ফুলের ঘুঙুর। যে 40 জন বা 30 জন কবি সাহিত্যিক আছেন, সেই তুলনায় এবারে প্রায় শতাধিক আমরা লিস্ট দেখলাম। 115 জন আমাদের স্বাক্ষর করেছেন
তার মধ্যে 4 বা 5 জন শ্রোতা বান্ধী প্রত্যেকেই কবি। এটা অত্যন্ত ভালো লক্ষণ, অত্যন্ত ভালো দিক। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। আমরা খুব বিপন্ন বোধ করছি, আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি। আমরা আসলে এই মঞ্চটা 4:30 সময় ছাড়তে হবে। আমরা এখানে একটা আবৃত্তি শুনবো, তারপরে আমরা 3 জন কবি যাদের ডেকেছি তাদের কবিতা পাঠে আজকে শেষ করব। আবার বলছি, এই অপরাধ হয়তো আমাদের। প্রতি বছর আমরা 30 থেকে 40 বা 50 জন কবি সাহিত্যিককে পাই। আমাদের টাইম সম্পর্কে এতটা ধারণা ছিল না। এবারে প্রায় শতাধিক কবি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটা যেমন বাণীপুরের কাছে মর্যাদার, বাণীপুর লোক উৎসবের কাছে গর্বের। বাণীপুর লোক উৎসবে আপনারা অতিথি, আপনারা আসবেন। কিন্তু এবছরের জন্য যেহেতু আমাদের প্রোগ্রামগুলো শিডিউল, এর পরের প্রোগ্রাম আমাদের দিতেই হবে, তাই আপনারা আমাদের এই অক্ষমতাকে মার্জনা করবেন। আরেকটু আছে, আপনাদের জন্য আমরা একটা ছোট্ট উপহারের ব্যবস্থা করেছি। এটা কিন্তু সকলের। আমরা এবার কবিতা পাঠ করতে পারলাম না বলে অন্যবারেও পারবো না তা নয়। আমরা চেষ্টা করব আরো 1 বা 2 ঘন্টা এগিয়ে দেওয়ার জন্য, কারণ আপনারা কবি সাহিত্যিক, আপনারা আমাদের অতিথি। কিন্তু কেউ যাবেন না, আমাদের এই অপরাধটা মার্জনা করে আপনারা থাকবেন। আমরা এক এক করে ডেকে আপনাদের মানপত্র আর ছোট্ট উপহার কলম তুলে দেব। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আশিস কুমার ঘোষ ও মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, বাণীপুর।